হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। অনেক বড় ব্রেকিং নিউজ ভাই। ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে বিশাল বড় আপডেট। সব থেকে বড় কথা হচ্ছে লখনউয়ে আজকে ম্যাচ ছিল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার, এবং ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার চতুর্থতম ম্যাচটি লখনউতে ছিল। এবং লখনউতে এতটা কুয়াশা পড়েছে, পুরোপুরিভাবে স্টেডিয়ামের কোনো সিটগুলো চিনা যাচ্ছে না রে ভাই। সত্যি কথা বলতে কুয়াশা পড়েছে, এমন হচ্ছে ফাঁকা ময়দানে পড়েছে। এতটা কুয়াশা পড়েছে, কিভাবে খেলবে, সেই জন্য কিন্তু ম্যাচটা পুরোপুরিভাবে বাদ হয়ে গেল। এই ম্যাচটি না খেলার উদ্দেশ্য হচ্ছে কুয়াশার জন্যই, এবং অনেক টাইমটা ধরে রেখেছিল যে কুয়াশা হয়তো হটবে, এখন আমরা খেলবো টাইমের ওপরে টাইম, টাইমের ওপরে টাইম দিচ্ছিল। কিন্তু এখন পর্যন্ত কুয়াশা হটে সাফ হয়নি। ওই জন্যে কিন্তু বিসিসিআই এবং টিম সিলেক্টর কিন্তু ম্যাচটি ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, এবং পুরোপুরিভাবে কিন্তু এই ম্যাচটি ব্যান্ড হয়ে গেছে। সাউথ আফ্রিকার জন্য একটি ব্যাড লাক, তার কারণ হচ্ছে এই ম্যাচটি যদি তারা জিততে পারতো তাহলে কিন্তু 5 নম্বর টি-20 ম্যাচটি জিতে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকা কিন্তু এই সিরিজটি নিজের নামে করতে পারতো। এবং তিনটি অলরেডি কিন্তু ম্যাচ খেলা হয়ে গেছে। এই সিরিজের 3টি ম্যাচের মধ্যে ভারত জিতছে 2টি এবং সাউথ আফ্রিকা জিতেছে 1টি। সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে জিততে পারতো, তাহলে কিন্তু 2-2 ড্র হয়ে যেত, এবং 5 নম্বর টি-20 ম্যাচটি যে জিততো সেই কিন্তু কাপ নিয়ে চলে যেত সিরিজটির। তো সাউথ আফ্রিকার অডিয়েন্স এবং সাউথ আফ্রিকার টিমের জন্য এটা ব্যাড লাক। ঠিক তা উল্টো দিকে ভারতের জন্য ভালো যে ভারত 3টি ম্যাচের মধ্যে 2টি জিতেছে। ঠিক তা ভারতের দিক থেকে না হলো, সাউথ আফ্রিকার দিক থেকে এই ম্যাচটি অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। তো অবভিয়াসলি এই ম্যাচটি কিন্তু ড্র হয়ে গেল। তোমাদের কি মতামত, এই ম্যাচটি সাউথ আফ্রিকা কি জিততে পারতো? এবং এই ম্যাচটি না হয় তোমরা কতজনের মন খারাপ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও।